মেয়ের বাসায় বেড়াতে আসছে অথচ সারাদিন শুধু কাজের মধ্যেই যাচ্ছে। আমার আম্মুর এতবার নিষেধ করি যে কাজকর্ম না করতে, তারপরেও কাজ করবে, তারপরেও কিচেনে গিয়ে বসে থাকবে। তো আজকে সকালবেলায় দেখি ঘুম থেকে উঠে এই মুচমুচে আলু পরোটাগুলো বানাচ্ছিল। আমার আম্মু খুব মজা করে এই আলুর পরোটা বানায়, খুব টেস্টি হয় খেতে। তো বিয়ের আগে কিন্তু প্রচুর খেয়েছি, তো বিয়ের পরে কিন্তু বাসায় আমি আর কখনো এই আলুর পরোটাটা বানাইনি। তো আজকে অনেক দিন পরে এই আলুর পরোটা খেলাম, মানে আম্মুই বানাইছে আমাকে। আমি ঘুম থেকে উঠতে উঠতে আম্মু একবারে আটার ডো সব রেডি করে ফেলছে, আলুটাও সেদ্ধ করে ফেলছে। আমি জাস্ট উঠে দেখতেছি যে আলুগুলো মলতেছিল। পরে আমি একটু ভিডিও করলাম আর আম্মুকে বকাঝকা দিলাম, কেন তো তাড়াতাড়ি উঠে নাস্তা বানানো শুরু করে দিল। তো সবগুলো আলু পরোটা কিন্তু আম্মু নিজের হাতে বানিয়ে ফেলেছিল, আমি জাস্ট একটু ভেজে নিয়েছিলাম। আর এই যে দেখুন আলু পরোটাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তো এই আলু পরোটা কিন্তু লাল আটা দিয়ে বানানো হয়েছিল, আর এই লাল আটার আলু পরোটা খেতে কিন্তু খুব মজা লেগেছে। যদিও লাল আটার রুটিটা অত বেশি মজা লাগে না আমার কাছে, তবে পরোটাটা বেশ মজা লেগেছে আজকে। তো একদিকে হচ্ছে আমি খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে আলু পরোটাগুলো উঠাচ্ছিলাম, আর অন্যদিকে আম্মু আরেকটা দিচ্ছিল। এভাবে করে কিন্তু খুব তাড়াতাড়ি আলু পরোটাগুলো হয়ে গিয়েছিল। আর এই যে দেখুন কি সুন্দর হয়েছে আলু পরোটাগুলা, আর অনেকগুলো বানিয়েছিল আম্মু, খুব মজা করেও খেয়েছি একদম পেট ভরে। শুক্রবার দিন আসলে কাজের বেশি ব্যস্ততা থাকে। শুক্রবারে সবাই ভালো মন্দ রান্না করলেও আমি কিন্তু শুক্রবারে অত ভালো মন্দ রান্না করতে পারি না, কারণ কাজ করতে করতে না সময়টা চলে যায়। তো ভালো মন্দ রান্না কিন্তু আমি বেশিরভাগ সময় শনিবারে করে থাকি। আর আজকের এই রান্নার ভিডিওটা, মানে এখন যেটা রান্না করতেছি আর কি, এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও। তো এখানে আমি পেঁয়াজ পাতা দিয়ে আলু ভাজবো, মানে আলু অল্প একটু পরিমাণে দিয়েছি। আর এই পেঁয়াজ পাতাগুলা কিন্তু যখন কিনে আনা হয়েছিল তখন অনেক দাম ছিল, মানে 100 টাকা করে কেজি ছিল। আর আজকে পেঁয়াজ পাতা কিনে আনছে মাত্র 20 টাকা কেজি। আমি তো অবাক হয়ে গেলাম। বিয়ের আগে কিন্তু কখনোই আমি এভাবে পেঁয়াজ পাতা ভাজাটা খাইনি। আমার শ্বশুর বাড়িতে আমি সবসময় দেখেছি যে শীতের মৌসুমে এভাবে ওনারা পেঁয়াজ পাতা আলু দিয়ে ভেজে খায়। তবে ভাজলে অত বেশি মন্দ হয় না, বাট আমার কেন জানি ভালো লাগে না। এদিকে আমার জামাইও বেশ পছন্দ করে এই ভাজিটা খেতে। তো এই তো আমি হচ্ছে পেঁয়াজ পাতাগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুটাকে আমি জাস্ট আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। সবকিছু কিন্তু মশলা কষিয়ে আমি পেঁয়াজ পাতা আর আলুটা ভেজে নিয়েছি, খুব মজা হয়েছিল। এটাকে নাকি শুটকি দিয়েও ভাজা যায়, শুটকি দিয়ে ভাজলে নাকি আরো বেশি মজা হয়। এদিকে হচ্ছে লাউর খোসাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এগুলাকেও ডিম দিয়ে ভেজে নেব। আমার পেজে কিন্তু এই লাউয়ের খোসার অনেকগুলো ভিডিও রয়েছে, আমি আর কি বলবো এটা সম্পর্কে। আমার খুব পছন্দের একটা সবজি লাউ, তারপরে খোসা ভাজা, খোসা ভর্তা আমি খুব পছন্দ করি। তেল গরম হলে পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি, হলুদ মরিচ কাঁচামরিচ দিয়ে দিব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব, আর কষানো হয়ে গেলে আমি কেটে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দেব। গরম ভাতের সাথে লাউয়ের খোসা ভাজা জাস্ট অসাধারণ লাগে। কে কে পছন্দ করেন লাউয়ের খোসা ভর্তা অথবা লাউয়ের খোসা ভাজি, অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। তো যারা যারা আমার ভিডিওতে এ পর্যন্ত আসছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। আর যারা এখনো ভিডিও না দেখে কমেন্টস করেন, ভিডিও স্কিপ করে কমেন্টস করেন, তাদের সম্পর্কে আসলে কিছু বলার নাই, তারা কোনোদিনও ফেসবুকে সফল হতে পারবে না। যাই হোক, সবার পেজের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা থাকবে, আর আমার পেজের পাশে থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।